আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তালশাঁস। সেই গ্রামীণ ঐতিহ্য যারা গ্রামে বসবাস করেছেন আগে বা এখনও যারা করছেন, এখনও এগুলো আছে, তারা তালশাঁস সম্পর্কে সকলেই জানেন। আমাদের বিশেষ করে আমাদের ছেলেবেলাটা জড়িয়ে আছে এই তালশাঁসের সাথে স্মৃতিময় হয়ে। আমরা গ্রামে যারা থাকতাম তারা তালশাঁস খাননি বা তালশাঁস পছন্দ করেন না এমন লোক কিন্তু খুবই কম আছে। যদিও আমাদের এই ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো এখন বিরল হয়ে উঠেছে। সব বাড়িতে তাল গাছ নেইও, থাকলেও আমরা সেগুলো বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে কেটে ফেলেছি তাল গাছ। তাই আপনি তাল গাছ সহজে গ্রামে খুঁজলে খুব একটা পাবেন না। তারপরও আমাদের বাড়িতে কিন্তু মোটামুটি ৪টার মতো তাল গাছ আছে, ৪টি তাল গাছ। আমি বাড়ির অন্যান্য গাছ কেটে আমার বাগান করছি, কিন্তু আমি কিছু ফলের গাছ কিন্তু রেখে দিয়েছি। যেমন তাল গাছ কিন্তু আমি কাটি না, তাল গাছটা রেখে দিয়েছি। অন্তত বছরে ২-১ বার তাল তাল দিয়ে ভাত খাওয়া এবং আমার খুব প্রিয়। এবং আর তালশাঁসের কথা তো বলারই প্রয়োজন নেই। এটা আমার একেবারে খুবই প্রিয় একটা বিষয় হচ্ছে আমার এই তালশাঁস। আমি ছেলেবেলা থেকে এই তালশাঁস খুব পছন্দ করি। তো আমাদের বাড়িতে যেটা হয় সেটা হচ্ছে গাছ থেকে পড়েই তাল তো আমরা তেমন একটা খাই না। যাও বছরে ২-৪টা খাই, এত তাল খাওয়া যায় না। কিছু তাল আমরা গরুকে খাওয়াই। আর বাদবাকি যে তালগুলো সেগুলো গাছের তলায় এরকম পড়ে থাকে, আপনি পড়ে থেকে সেটা বছরে একটা সময় গিয়ে সেখান থেকে গজ হয়, এরকম মানে বীজ হয়। বীজের পর তালটা কাটলে পর সেখান থেকে তালশাঁস বের হয়। যারা জানেন তো জানেনই, যারা বিশেষ করে জানেন না তাদের জন্য আমি এটা বলছি যে তালশাঁস আসলেই খুব মজাদার একটা খুবই টেস্টি একটা বিষয়। এটাকে অনেকভাবেই খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। আমি রান্না করে খাওয়াটা পছন্দ করি না, সেটা আমার ভালো লাগে না, আমি কাঁচাই খাই। এবং এই কারণেই আমি তাল গাছগুলো কাটি নাই, যে যতদিন আমি জীবিত আছি অন্তত আমার বাড়ির তাল গাছগুলো থাক, যেন বছরে আমি এই তাল শ্বাসটা অন্তত খেতে পারি। কারণ এরকম ন্যাচারাল একটি তাল শ্বাস খাওয়ার আনন্দই আলাদা। আমাদের সব কিছুই তো কৃত্রিম হয়ে গেছে, কিন্তু এই তাল শ্বাস এরকম ২-১টা অনুষঙ্গ আছে যা এখনও কিন্তু কৃত্রিমভাবে আমরা করতে পারিনি বা কেমিক্যাল জাতীয় কোনো সংস্পর্শে আসেনি। একদম খাঁটি। এই যে দেখেন, এই যে চামচ দিয়ে আমি উঠিয়ে খাচ্ছি, কি স্বাদ! যারা খেয়েছেন তারা জানেন, আসলে তাদের জিভে হয়তো এই ভিডিও দেখে জল এসে যাচ্ছে। তারপর যাদের আমি বলবো, আপনাদের বাড়িতে যাদের তাল গাছ আছে দয়া করে তাল গাছগুলো কাটবেন না, কারণ এটা আমাদের বজ্রপাত থেকে রক্ষা করে। পাশাপাশি এই যে লোভনীয় তাল দিয়ে ভাত খাওয়া কিংবা তালের যে আপনি যে শ্বাসটা খাওয়া, আসলে সেটা অভূতপূর্ব একটা তৃপ্তির ব্যাপার। এটা আসলে যারা পেয়েছে তারাই হয়তো বলতে পারবে, তারাই বুঝবে। তারপরেও আমি আহ্বান থাকবে যে আসুন আমরা আবার প্রকৃতির কাছে ফিরে যাই। আমাদের নগরায়ন হোক, আমার আপত্তি নেই, কিন্তু নগরায়নের পাশাপাশি যতটা সম্ভব আমরা আমাদের গ্রামগুলোকে অক্ষুণ্ণ রাখি। আমাদের ঐতিহ্যগুলোকে আমরা যেন ভেঙে না ফেলি। ঐতিহ্যগুলোকে যেন আমরা ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে রাখি, হোক তা ছোট আকারের, তবু এই ঐতিহ্যের বেঁচে থাকা। আর এটাই আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা বাঙালি ছিলাম একসময়। আমরা এখনও বাঙালি আছি, বাঙালি থাকতে চাই। তো প্রিয় দর্শক, এরকম নানা অনুষঙ্গ স্মৃতিময় আপনাদের সাথে আমি তুলে ধরি আমার এই ফার্মিং লাইফের। তো আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।